তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি তার স্বামীকে ভালোবাসেন। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন, আর ক্রিয়াপদের শেষে দন্ত ন থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভালোবাসেন মানে হচ্ছে লাভ। আর শি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য লাভের সাথে আমাদেরকে একটা এস যোগ করতে হবে, শি লাভস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে তার স্বামীকে, তার স্বামীকে মানে হচ্ছে হার হাজব্যান্ড। তো তিনি তার স্বামীকে ভালোবাসেন মানে হচ্ছে শি লাভস হার হাজব্যান্ড। দ্য নেক্সট ওয়ান ইজ মেরি প্রতিদিন তার কক্ষটি পরিষ্কার করে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। তাছাড়াও এটা একটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। তো মেরি, মেরি মানে হচ্ছে মেরি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পরিষ্কার করে মানে হচ্ছে পরিষ্কার করা, মানে হচ্ছে ক্লিন। এখন মেরি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ক্লিনের সাথে এস যোগ করতে হবে। আর তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আর তার কক্ষটি মানে হচ্ছে হার রুম। তো তার কক্ষটি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হার রুম এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো মেরি প্রতিদিন তার কক্ষটি পরিষ্কার করে মানে হচ্ছে মেরি ক্লিনস হার রুম এভরিডে। তারপর জিনিসটা হচ্ছে বাবা অফিস থেকে বাড়ি আসে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাবা, বাবা মানে হচ্ছে ফাদার। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আসে, আসে মানে হচ্ছে রিটার্ন। তো ফাদার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রিটার্নের সাথে একটা এস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে অফিস থেকে, অফিস থেকে মানে হচ্ছে ফ্রম অফিস অর ফ্রম দ্য অফিস, আর বাড়ি মানে হচ্ছে হোম। তো বাড়ি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হোম শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর অফিস থেকে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফ্রম দ্য অফিস শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো বাবা অফিস থেকে বাড়ি আসে মানে হচ্ছে ফাদার রিটার্নস হোম ফ্রম দ্য অফিস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সাগর তার বান্ধবীর সাথে নাচে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট সাগর, সাগর মানে সাগর। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম নাচে, নাচে মানে হচ্ছে ডান্স, আর ডান্সের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডান্স। এখন সাগর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডান্সের সাথে একটা এস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে তার বান্ধবীর সাথে, তার বান্ধবীর সাথে মানে হচ্ছে উইথ হিজ গার্লফ্রেন্ড। তো সাগর তার বান্ধবীর সাথে নাচে মানে হচ্ছে সাগর ডান্সেস উইথ হিজ গার্লফ্রেন্ড। তারপরে জিনিসটা হচ্ছে সে বিকেলবেলা তার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেড়াতে যায় মানে হচ্ছে ভিজিট। আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভিজিটের সাথে একটা এস যোগ করতে হবে, হি ভিজিটস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলো হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা মানে হচ্ছে ইন দ্য আফটারনুন। আর তার আত্মীয়দের বাড়িতে মানে হচ্ছে হিজ রিলেটিভস হাউস। তো তার আত্মীয়দের বাড়িতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হিজ রিলেটিভস হাউস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর বিকেলবেলা শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য আফটারনুন শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো সে বিকেলবেলা তার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায় মানে হচ্ছে ভিজিটস হিজ রিলেটিভস হাউস ইন দ্য আফটারনুন। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি শিক্ষা খাতে কাজ করেন। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্তন। ক্রিয়াপদের শেষে দন্তন থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হয়। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তিনি মানে হচ্ছে শি। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাজ করেন মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক। এখন শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়ার্কের সাথে একটা এস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে শিক্ষা খাতে, শিক্ষা খাতে মানে হচ্ছে ইন এডুকেশন সেক্টর। তো তিনি শিক্ষা খাতে কাজ করেন মানে হচ্ছে শি ওয়ার্কস ইন এডুকেশন সেক্টর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমি গান শুনতে পছন্দ করি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমি মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে পছন্দ করি, পছন্দ করি মানে হচ্ছে পছন্দ করা, আর পছন্দ করা মানে হচ্ছে লাইক, আর লাইকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক। তারপরে
আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্টগুলো হচ্ছে গান, গান মানে হচ্ছে মিউজিক, আর শুনতে, শুনতে মানে হচ্ছে টু লিসেন। তো শুনতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু লিসেন শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর গান শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে মিউজিক শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি গান শুনতে পছন্দ করি মানে হচ্ছে আই লাইক টু লিসেন মিউজিক। দ্য নেক্সট ওয়ান ইজ আমি আমার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে পছন্দ করি। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই। তো এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমি মানে হচ্ছে আই, তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পছন্দ করি, পছন্দ করি মানে হচ্ছে লাইক, তারপর আমরা লিখবো অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে আমার আত্মীয়দের বাড়িতে এবং বেড়াতে যেতে। তো বেড়াতে যেতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু ভিজিট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর আমার আত্মীয়দের বাড়িতে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে মাই রিলেটিভস হাউস এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি আমার আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে পছন্দ করি মানে হচ্ছে আই লাইক টু ভিজিট মাই রিলেটিভস হাউস। দ্য নেক্সট ওয়ান ইজ আমি সকালে ইংরেজি পড়ি। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই। তো এই জিনিসটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আমি, আমি মানে হচ্ছে আই, তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পড়ি, পড়ি মানে হচ্ছে স্টাডি, তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে সকালে, সকালে মানে হচ্ছে ইন দ্য মর্নিং, আর ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। তো ইংরেজি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইংলিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর সকালে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য মর্নিং শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি সকালে ইংরেজি পড়ি মানে হচ্ছে আই স্টাডি ইংলিশ ইন দ্য মর্নিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে তারা বাড়িতে থাকে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, তারা মানে হচ্ছে দে, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, থাকে, থাকে মানে হচ্ছে স্টে, আর স্টে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টে, আর অবজেক্ট হচ্ছে বাড়িতে, বাড়িতে মানে হচ্ছে অ্যাট হোম। তো তারা বাড়িতে থাকে মানে হচ্ছে দে স্টে অ্যাট হোম। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.